আবাসনে বুথ হওয়ায় খুশি বাসিন্দারা। যাদবপুরের অভিষিক্তা এক আবাসনে আবাসনের বুথেই ভোট অধিকাংশ বাসিন্দার। কিছু বাসিন্দার ভোট আবাসনের কাছের স্কুলে। এটা হওয়াতে তো একটা সুবিধা হয়েছে, কিন্তু যে সুবিধাটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের এখানে বেশিরভাগই মানে প্রচুর ভোটার আছেন যারা সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে কিন্তু সবার যে এখানে লিস্টে নাম আছে এরকমটা নয়। অক্সফোর্ড স্কুল আছে, ওখানে আর কি সব পড়েছে, মানে ইভেন আমার ছেলে তার এখানে পড়েছে। ইলেকশন কমিশন যদি আমাদের কার্ডে তো বয়সটা লেখাই থাকে, তো সেই সব তাদের যদি এখানে দিতেন তাহলে আমার মনে হয় ব্যাপারটা সুবিধা হতো। অসুবিধে তো ওই একমাত্র কাজের লোক আসবে না, ম্যানেজ হয়ে যাবে। লোকাল তো থাকে অনেকে, ওরা শুধু কালকে আসবে না। 6th ফ্লোরে থাকি, সুতরাং ওখান থেকে নেমে এসে সকাল 7টায় চলে আসবে, 7টায় প্রথম ভোটটা দিয়ে চলে যাবো। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা আর প্রথম দফার মতো ভোটিং পার্সেন্টেজ হবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বারংবার যেটা মনে হয়, শহর কলকাতা সহ শহরাঞ্চলে আবাসনের ভোটের কিন্তু পার্সেন্টেজ বরাবর কম থাকে। তবে এবছর কমিশনের যে সিদ্ধান্ত যে বিভিন্ন আবাসনের মধ্যেই বুথ করা হবে, ভোট গ্রহণ কেন্দ্র সেখানেই হবে, সেখানেই ভোটকর্মীরা আসবেন, সেখানেই সেটা হবে এবং যে আবাসনের যারা থাকেন তারা সেখানে এসেই লাইন দিয়ে ভোট দেবেন। সুতরাং সেইটাতে আবাসনের ভোটারদের জন্য অনেকটাই সুবিধা করবে, তেমনটা যেমন একদিকে মনে করা হচ্ছে। পাশাপাশি যারা আবাসিকরা রয়েছেন তারা বলছেন বাড়িতে কাজের লোক কয়েকদিন আসতে পারবে না, বাইরে থেকে কাউকে ঢোকানো যাবে না। এই নির্দেশে কিছুটা হলেও সমস্যায় কিন্তু প্রত্যেকেই পড়বেন। এই অসুবিধাগুলোর কথাও তুলে ধরছেন আবাসিকরা। ক্যামেরায় নিহারের সঙ্গে সান্নিক, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজারহাট নিউ টাউনের সাপরজি আবাসন, আর সেই আবাসনে প্রথমবার বুথে খুশি 700 ভোটার। বুথের ভিতরে বাইরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। খুশি হলেও ভোটের দিন যাতায়াত কিভাবে, কমিশনের গাইডলাইন নিয়ে এখনো বিভ্রান্ত বাসিন্দারা। বাইরে ভোট দিতে যেতাম, আমরা এখন আবাসিকরা আবাসনে ভোট দিচ্ছি, কিন্তু এটা করতে গিয়ে যে অসুবিধার মধ্যে ফেলেছে নির্বাচন কমিশন আমাদের, বাড়িতে পরিচিকারা যারা কাজ করে বাইরের থেকে এসে তারা ঢুকতে পারবে না, এই গাইডলাইন্সে বারণ করা আছে। আমাদের কোনো যদি গেস্ট আসে সে আসতে পারবে না। এটা হচ্ছে এখানে এই আবাসনে আরো 3টে আবাসনের ভোটার আছে, তারা কিভাবে আসবে? তারা তো বাইরের থেকে ঢুকবে এই আবাসনে, তাদের ইন অ্যান্ড আউটের একটা সমস্যা হচ্ছে। এখন ভোট করতে গিয়ে এটা ভোট একটা উৎসব, কিন্তু উৎসব করতে গিয়ে আমি যদি লোকের অসুবিধা করে ফেলি তাহলে এটা তো আমার মনে হয় ঠিক হচ্ছে না। উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখানে তো যারা থাকে তাদের সবাই তো আর সেলফ ওয়ার্কার না, তো অনেকের উপর নির্ভর করতে অনেকজনের উপরে, তারা যদি না আসতে পারে এটা একটা অসুবিধা। মানে ভালো দিক যেমন আছে মন্দ দিকও তেমন আছে, এইটা সবটা বিবেচনা করলে একটু ভালো হতো। সমস্যা আছে, সমাধান আছে, সমাধানটা যদি তরলীকরণ করতো আমার মনে হয় আরো খুশি হতাম আমরা। কিন্তু কতগুলো প্রোটোকল আমাদেরকে দিয়ে দিয়েছে, যে প্রোটোকলগুলো নিত্যদিনের জন্য খুব হ্যাম্পার হয়ে যাচ্ছে। ডেইলি মেড আছে, তাদের জন্য একটা রেস্ট্রিকশন করে দিয়েছে। আমাদের কোনো রিলেটিভ যদি কোনো আর্জেন্ট বেসিস চলে আসে তারাও আসতে পারবে না। আরও কতগুলো আছে, যেমন আমাদের গাড়িগুলোর মধ্যে কন্ডিশন দিয়ে দিয়েছে যে 2 হুইলার 4 হুইলার দুজনের বেশি আসতে পারবে না এগুলো। এবার ব্যাপার হলো একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে নিত্যদিনের যে রুলগুলো দরকার ছিল সেগুলোকে ভায়োলেশন করে আমাদেরকে একদম হ্যাম্পার করে রেখে দিয়েছে। এই নতজানু করে আমরা কাজ করতে হচ্ছে, কারণ ইলেকশন কমিশন আমাদেরকে এটা বাধ্য করে দিয়েছে। তো এগুলো না করলেই ভালো ছিল একদম।